সেই দিনটির কথা আমি কখনোই ভুলবো না, যেদিন কোর্টে বাবা মায়ের সেপারেশনের সময় মাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কাকে চান, ছেলে না মেয়েকে? মা তখন ছেলেকেই চেয়েছিল, আমাকে চায়নি। বাবাও তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কারণ তিনি আবার বিয়ে করে নতুন সংসার করার স্বপ্ন দেখেছিলেন। অযথা আমাকে নিয়ে নতুন সংসারে বোঝা বাড়াতে চাননি। কাঠের বেঞ্চিতে বসে যখন অঝরে কান্না করছিলাম, তখন বুকে আগলে ধরেছিল এক লেডি কনস্টেবল। আশ্রয় দিয়েছিলেন আমাকে তার বাড়িতে, কিন্তু তার মাতাল স্বামীর লোলুপ দৃষ্টি পড়েছিল আমার উপর। শিশু বয়সে অত কিছু না বুঝলেও কেমন যেন খারাপ লাগতো। রাতে যখন আন্টি বাসায় ফিরতেন, আমি তাকে সব বলে দিতাম। মহিলা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। অতঃপর আমার নিরাপত্তার কথা ভেবে তিনি আমাকে একটা অনাথ আশ্রমে রেখে গিয়েছিলেন। যাবার সময় আমাকে দুহাতে জড়িয়ে ধরে যেভাবে কাঁদলেন, আমার মাও আমাকে রেখে যাওয়ার সময় ওভাবে কাঁদেনি। দিন যায়, মাস যায়, অনাথ আশ্রমেই জীবন কাটতে থাকে আমার। খুব অসহায় লাগতো নিজেকে। বাবা মা বেঁচে থাকতেও যে শিশুকে এতিমখানায় থাকতে হয়, তার থেকে অসহায় বুঝি আর কেউ নেই। বছর দুয়েক পরের কথা, এক নিঃসন্তান ডাক্তার দম্পতি আমাকে নিতে আসেন। জীবনটাই পাল্টে গেল আমার। হেসে গেলে রাজকীয়ভাবে বড় হতে লাগলাম আমি। আমার নতুন বাবা মা আমাকে তাদের মতোই ডাক্তার বানাতে চেয়েছিল, কিন্তু আমার একটাই ইচ্ছা ছিল, আমি লয়ার হব। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানে আজ আমি একজন ডিভোর্স লয়ার। যারাই আমার কাছে বিবাহ বিচ্ছেদের জন্য আসে, আগেই আমি বাচ্চার কাস্টাডির জন্য তাদের রাজি করাই। কারণ বাবা মা ছাড়া একটা শিশু যে কতটা অসহায়, সেটা আমি ছাড়া আর কেউ জানে না। চেম্বারে বসে খবরের কাগজ পড়ছিলাম, হঠাৎ একটা নিউজে চোখ আটকে গেল। এক বৃদ্ধা মহিলাকে তার ছেলে আর বউ মিলে বস্তায় ভরে রেল স্টেশনে ফেলে রেখে গেছে। পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। নিচে বৃদ্ধা মহিলার ছবি দেওয়া, মুখটা খুব চেনা চেনা লাগছিল। কাছে এনে ভালো করে ছবিটা দেখলাম, বুকের মাঝে ধক করে উঠল। এ তো সেই মহিলা যে আমাকে অনেক বছর আগে আদালতে ছেড়ে গিয়েছিল। আমার মা। নিজেই গাড়ি ড্রাইভ করে ছুটে গেলাম হাসপাতালে। সেই মুখটা কিন্তু চেনার আর উপায় নেই। চামড়া খুঁচকে গেছে, শরীরটাও অনেক খারাপ হয়ে গেছে। ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে খুব মায়া লাগছিল। ভিতরটা ভেঙে ভেঙে যাচ্ছে। আচ্ছা, সেদিনকে তার একটু কষ্ট লাগেনি, যেদিন তার 10 বছরের কন্যাটি মা মা করে পিছু পিছু কাঁদতে কাঁদতে দৌড়ে আসছিল? হয়তো লাগেনি, নয়তো এইভাবে ফেলে যেতে কখনোই পারতো না। একবার ভেবেছিলাম চলে যাব, হঠাৎ দেখি তিনি ঘুম ভেঙে চোখ মিটমিট করে আমার দিকে তাকিয়ে আছেন। বুঝলাম আমাকে চিনতে পারেনি। চেনার কথাও নয়। আমি আমার পরিচয় দিলাম। কয়েক সেকেন্ড নিজ পলকে তাকিয়ে থেকে হাউমাউ করে কেঁদে উঠল। নিজের কৃতকর্মের জন্য বারবার ক্ষমা চাইতে থাকে। নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি আমার মাকে। মাকে পাওয়ার পর বাবার জন্য মনটা কেমন উতলা হয়ে পড়ে। মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে বাবার অফিসে যোগাযোগ করি। জানতে পারি কয়েক বছর আগেই রিটায়ার করেছেন তিনি। বাসার ঠিকানায় গিয়ে দেখি উনি এখানে নেই। ওনার দ্বিতীয় পক্ষের ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করে জানলাম, রিটায়ার করার কিছুদিনের মধ্যেই তিনি প্যারালাইজড হয়ে বিছানায় পড়েন। অযথা একটা রুম দখল করে নোংরা করতো বলে, তাই বিরক্ত হয়ে ছেলে মেয়েরা তাকে একটা সরকারি বৃদ্ধাশ্রমে রেখে আসে। অযথা ঘরে বোঝা বাড়িয়ে লাভ কি? ওদের কাছ থেকে ঠিকানা নিয়ে বৃদ্ধাশ্রম গেলাম। চিনতে খুব কষ্ট হচ্ছিল। মনে হলো একটা জীবিত লাশ পড়ে আছে বিছানায়। পাশে বসে হাতটা ধরলাম। পরিচয় দিতেই মুখ ফিরিয়ে কাঁদতে লাগলেন। বাবা মা এখন আমার সাথেই একই বাড়িতে আছেন। এক সময় তারা আমাকে ছেড়ে গিয়েছিল, কিন্তু আমি পারিনি তাদেরকে ছাড়তে। হাজার হলেও আমার বাবা মা তো